আমি আজও বুঝতে পারিনি ওই রাতের ঘটনাটা আসলে কী ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমি একা ছিলাম না। কোথায় কি হয়েছিল বলতো? আমি তখন নতুন চাকরি পেয়েছি শহরের একটা পুরনো অফিস বিল্ডিংয়ে। সবাই বলতো রাতের শিফট এড়িয়ে চলিস, আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন রাত 2টো, পুরো বিল্ডিং ফাঁকা, শুধু আমি আর সিকিউরিটি গার্ড। কাজ শেষ করে লিফট ডাকলাম, টিং, লিফট এসে দাঁড়ালো। দরজা খুলতেই ঠান্ডা বাতাস লাগলো, অস্বাভাবিক ঠান্ডা। আমি ভেতরে ঢুকলাম। তারপর? লিফটের দরজা বন্ধ হতেই নিজে নিজেই 7 নম্বর ফ্লোর চাপা পড়ল। আমি অবাক, কারণ ওই ফ্লোরটা তো অনেকদিন বন্ধ। লিফট ধীরে ধীরে উঠছে। হঠাৎ ঝাঁক, লাইট একবার নিভে আবার জ্বলে উঠল, আর তখনই আমি দেখলাম আমার পাশেই কেউ দাঁড়িয়ে আছে। কি বলছিস? কে? একটা মেয়ে, পুরো ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে, আর তার শরীর থেকে জল পড়ছে। কিন্তু আমি তো কাউকে ঢুকতে দেখিনি। লিফটের ভেতরে মেয়েটার ফিসফিস শব্দ, তুমি আমার ফ্লোরে যাচ্ছ? আমি কিচ্ছু বলতে পারছিলাম না। হঠাৎ সে মাথা তুলে তাকালো, তার চোখ একদম কালো, কোনো সাদা অংশ নেই। টিং, লিফট 7 নম্বর ফ্লোরে থামল। দরজা খুলতেই পুরো ফ্লোর অন্ধকার। মেয়েটা ধীরে ধীরে বেরিয়ে গেল, কিন্তু যাবার সময় সে আমার কানে এসে বলল, আগামীকাল তুমি আমার জায়গায় থাকবে। তারপর? আমি সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে নেমে গেলাম। সিকিউরিটি গার্ডকে সব বললাম। সে একদম চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, 7 নম্বর ফ্লোরে 3 বছর আগে এক মেয়ে লিফটে আটকে মারা গিয়েছিল। আমি আর কখনো নাইট শিফটে যাইনি, কিন্তু গতকাল আমি আবার সেই লিফটে উঠেছিলাম, আর এবার টিং, লিফট নিজে থেকেই 7 নম্বর ফ্লোরে উঠতে শুরু করলো। আর আয়নায় আমি দেখলাম আমার পিছনে সে দাঁড়িয়ে আছে, হেসে।